গুড মর্নিং সরকার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজ প্রায় 2-3 দিন পর আবার চলে এসেছি তোমাদের কাছে। আজ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, কিন্তু বুঝতে পারছি না শেয়ার করাটা ঠিক হবে কি ভুল হবে, বা কতটা শেয়ার করা উচিত। কিন্তু চেষ্টা করব যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন না হলেও পরে গিয়ে যদি সব কিছু ঠিক হয়, তাহলে সম্পূর্ণটা শেয়ার করে বলবো তোমাদের কি হয়েছে, কি চলছে, আর কেন আমি এত ব্লগ দিতে ভিডিও করতে তোমাদের সামনে আসতে আমার দেরি হচ্ছে, এত গ্যাপ হচ্ছে, কেন আজকে এই পরিস্থিতি, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত চলো, আজকে এই যে সকাল সকাল আদিবাবুর ব্রেকফাস্ট বানাচ্ছি, আর ওকে আজকে লাঞ্চে দেবো এই পনির প্যাটিস বলতে পারো, পনির ট্যাকোস বলতে পারো। চেষ্টা করছি এই শেপটা একটু ট্যাকোসের মতন করার জন্যে। তাই পনিরের স্টাফিংটা আমি বানিয়ে নিয়েছিলাম। কিছুটা পনির পেঁয়াজ দিয়ে পনিরটাকে ম্যাশ করে নিয়ে তার মধ্যে একটু স্বাদ মতো নুন, গোলমরিচ আর একটু জিরে গুঁড়ো, একটু সিজনিং সব কিছু দিয়ে পনিরের স্টাফিংটা বানিয়ে এই রুটি, এটা আমি ময়দার না আটারই করছি, একটু বেলে, বেশি বড় বড় না, একটু সাইজটা ছোট করি বেলে তার মধ্যে ওই স্টাফিং করে দিয়েছি। আর এর শেপটা দিয়েছি ট্যাকোজের মতো। তবে এই শেপটা ট্যাকোজের মতন দিলেও এটা খুলে যাওয়ার চান্স আছে, মুখটা হয়তো ফাঁক হয়ে যেতে পারে আর স্টাফিংটা বেরিয়ে যেতে পারে। তাই পরেরটা যেটা বানাচ্ছি সেটা করব আমার মা, আমার শাশুড়ি মা যেমন করে, হয়তো তোমরা অনেক দেখেওছো, আগেও তোমাদের বলেছি, মা একটা পনির প্যাটিস বানায়, যেটা বানিয়ে বাবাকে সাধারণত ব্রেকফাস্টে খেতে দেয়। ঠিক সেই রকমভাবেই এইটা স্টাফিংটা করে সেইভাবে মুখটা লক করছি। এইভাবে বন্ধ করলে এতটাও সহজে কিন্তু স্টাফিংটা বেরোবে না। তাই সেকেন্ডটা করলাম ওই রকমই, প্রথমটা ট্যাকোজের মতন বানিয়ে দিলাম শেপ করে, আর সেকেন্ডটা মা যেমন করে করতো ঠিক তেমনিই করেছি। তো এই হলো আদিবাবুর আজকে ব্রেকফাস্ট না, এটা হচ্ছে লাঞ্চ। ব্রেকফাস্টের জন্য অন্য কিছু ওকে দিচ্ছি, আর এইটা চটপট করে নিয়ে তারপর ওকে আবার দেখি ছাড়তে যাবে সাহা, আর আমারও আছে অফিস। তো চলো চটপট বানিয়ে নিই, তারপর আবার রান্না বান্নাও আছে, সাহা তো থাকবে ঘরে, তাই রান্না তো করতেই হবে। তো চলো চটপট ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। Have a great day. থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। গুড মর্নিং সরকার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকে যথারীতি সোমবার, আদি গেছে স্কুল, আর আদির আজকে হচ্ছে পরীক্ষা, আজকে কম্পিউটার সায়েন্স। তো আর দুটো পরীক্ষা বাকি আছে, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। তো ওই দুটো হয়ে গেলে ওর পরীক্ষা শেষ, সেটা হচ্ছে বুধবার ওর পরীক্ষা শেষ। আর আজকে যেহেতু সোমবার, আমার হচ্ছে অফিস, তো আমি এখন বেরিয়ে পড়েছি অফিসের জন্য, রান্নাবান্না করে নিজে খেয়ে। তো চলো আজকের দিনটা এইভাবে এখান থেকে শুরু করি, অফিস যাওয়া থেকে। তারপর দেখি আগে দিনটা কি হচ্ছে। এই সোমবার দিনটা অফিস যেতে খুব বিরক্তি লাগে, একবারে ইচ্ছা করে না যেতে, কিন্তু যেতে হবেই। আর আস্তে আস্তে তো ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে যে 5 দিনই হয়তো যেতে হবে, তখন যে কি হবে কে জানে।
খুব ইজি। পরীক্ষা কেমন হলো? খুব ইজি। খুব ইজি? সব জানা নেই। জানা দিয়েছিল? তাও ভুল করে আসবি তো একটা? মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ভুল করে আসবি? হ্যাঁ, কোনটা ছিল মনে নেই। তাহলে এইবারে তোর নামটা কাটিয়ে দেবো স্কুল থেকে। না, কম্পিউটারে ওই আই সিলেক্টটা কি ছিল? আই, ও টেক্সট ড্যাগার লিখেছি। টেক্সট ড্যাগার কিছু হবে। টেক্সট ড্যাগার 2,000 years later. দুদিন পর আবার ব্লগটা শুরু করছি এখান থেকে সন্ধেবেলায়। এখন ঘুরিতে পারছে প্রায় ওই 7:30 হবে। এই 2-3 দিন আমার মধ্যে দিয়ে যে কী গেছে তোমাদের কি বলবো। তাও এখনও দাঁড়িয়ে আছি, বেঁচে আছি, নিজেকে ঠিক রেখেছি, এটাই হচ্ছে অনেক বড় কথা। তবে কি সম্পূর্ণটা তোমরা হয়তো ভাববে যে স্বরূপা শুধু এইরকমই বলে যাচ্ছে তখন থেকে, কিন্তু আসলে কি হয়েছে সেটা বলছে না। হয়তো বলতে পারছি না বা জানি না কি করব, বুঝতে পারছি না। তোমাদেরকে বলবো কি বলা ঠিক হবে বা সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করা ঠিক হবে। যেদিনকে ভেবে উঠতে পারবো আর যেদিনকে মনস্থির করে নিতে পারবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি সম্পূর্ণটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, আদির পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে আজকে, আর তাই ওর এত খুশি। আর ও এখন দেখাচ্ছে নাচ করে। ভালো করে নাচ কর। টেঙ্গে 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 টেঙ্গে। না, ভালো করে নাচ করতে ভালো হবে না। এইটা কি করছিস? এটা ভালো করে বল। টেঙ্গে টেঙ্গে শুধু টেঙ্গে 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 বলবে না, টেঙ্গে এরকম করে করতে হবে তো। টেঙ্গে 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 টেঙ্গে। প্লিজ হলিডে। না, সবাই মা আমাকে হলিডে দিচ্ছে না, পরীক্ষা আজকে শেষ। যা মাথাটাকে মোচ, নি জল টল খা, জামাটা ছাড়। আজকে আদির পরীক্ষাটা শেষ হয়েছে, তাই ভাবলাম একটু স্পেশাল ওর জন্য কিছু বানাই। ছেলেটা আজকে খুব খুশি। কয়েকদিন ধরে পরীক্ষা করে যা চলছিল সেইভাবে তো কিছু বানানোই হচ্ছিল না। ওকে নিয়ে পড়তে বসাচ্ছিলাম অফিসের কাজটা শেষ করে, তাই সেইভাবে কিছু বানাইনি। তো তাই ভাবলাম একটু স্পেশাল কিছু বানাই। যদিও আজকে ইচ্ছা ছিল একটু জাপানিজ টাইপের কিছু বানাবার, কিন্তু এখন বানাতে গেলে জাপানিজ টাইমে সেসব উপকরণও নেই আর টাইমও প্রচুর লাগবে, আর এত টাইমও নেই। তবে ওই রকম টাইপেরই কিছু বানাবার ইচ্ছা আছে। তবে রাইস হলে খুব ভালো হতো, কিন্তু ওই রাতের দিকে না সাহা আবার রাইসটা খেতে চায় না। আর আমারও মনে হয় রাতের বেলায় রাইসটা খেলে একটু কেমন পেটটা ভার ভার হয়ে যাচ্ছে, তাই রুটিটাই প্রেফার করি। কিন্তু যদিও যেগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু রাইস দিয়েই খেতে বেশি ভালো লাগতো আর বেশি মানানসই হতো আর কি। তো যাই হোক, একটু চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, ব্রেস্ট পিসটা। কিছু না, একটু সামান্য নুন, একটু এই যে ভিনিগার আর একটু গোলমরিচ দিয়ে তারপর সেটাকে তাওয়াতে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে ভেজে নেব। তবে বেশি ভাজলে হবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যেহেতু ব্রেস্ট পিস পুরো, তাই বেশি ভাজলে হবে না, অল্প অল্প হালকা হালকা ভেজে নিতে হবে। আর এর মধ্যে আদিবাবুর পেয়েছে খিদে, তাই ওকে একটু বানিয়ে দিচ্ছি স্যুপ। এটা এই যে ইনস্ট্যান্ট স্যুপ, কিছুই না, জলটা একটু বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এই স্যুপের প্যাকেটটা দিয়ে দিলাম কেটে, ভালো করে মিক্স করে নিতে হবে। আর ফুটে গেলেই হয়ে যাবে ওর স্যুপ রেডি। এটা হচ্ছে মাশরুম ক্রিম স্যুপ, খেতে কিন্তু বেশ ভাল লাগে। আর হুটহাট করে একটু স্যুপ খাওয়ার ইচ্ছা হলে এরকমভাবে কিন্তু এটা পারফেক্ট তার জন্যে। আর এটা ছোট প্যাকেট, তাই ওই একটা প্যাকেটে একজনেরই হবে। তো এইভাবেই আমি কিনে নিয়ে এসেছিলাম প্যাকেটগুলো, জানি আদি মাঝে মাঝেই খেতে চায়, ইভেন আমারও মাঝে মাঝে এরকম খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এইদিকে আমার চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে ফ্রাই, তাই সেটা উঠিয়ে রাখলাম। আর আদির স্যুপটাও রেডি হয়ে গেছে, ওকে এবার একটু দিয়ে দিই। এইদিকে কেটে রেখেছি কিছুটা ক্যারেট, লম্বা লম্বা করে স্লাইস করে, আর এইদিকে লেটুস পাতা। একটু ইচ্ছা আছে স্যালাড বানাবার, দেখি কীরকম করে কি বানাই। তবে ইচ্ছা আছে তো অনেক কিছুই, কিন্তু জানি না কতটা কি করতে পারবো। আর এই যে চিকেনের ব্রেস্ট পিসটা বেশি কিন্তু ভাজিনি, হালকা হালকা করেই ভেজে নিয়েছি। আর এই আদির স্যুপ রেডি, চলো ওকে দিয়ে দিই।
এই কি করছিস? পারফেক্ট। আস্তে আস্তে খা। সেম প্যানের মধ্যে এই যে মিশ্রণটা, এর মধ্যে আছে সয়া সস, একটু চিলি সস, একটু আছে সিজওয়ান সস আর টমেটো সস, আর তার মধ্যে অল্প আছে একটু ভিনিগার। সব কিছু দিয়ে এই প্যানটার মধ্যে ঢেলে দিলাম। এইটা এবার তারপর ফুটে এলে ওই যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম ব্রেস্ট পিসটা, ওটাকে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, এই যে দেখো। তারপর ওইটার মধ্যে এটা মিক্স করে দিচ্ছি। বাস, আর কিছুই না, সিম্পল রান্না। এরপর একটুখানি অল্প, খুবই অল্প সামান্য একটু দেবো কর্নফ্লাওয়ারের গোলা জল, আর তারপর আর কিছুই না, ওপর থেকে দেবে একটু সাদা তিল, আর সব শেষে নামাবার আগে কিছুটা হানি মানে মধু। বাস, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার জাপানিজ টাইপের মানে জাপানিজ আইটেম একটা। নামটা ঠিক বলতে পারবো না কি, তবে দেখেছি কোথাও তো একবার, তাই মনে আছে। তাই একটু হয়তো আলাদা ওরা বানিয়েছিল, কিন্তু আমার মনে আছে এরকম টাইপেরই অনেকটা খেতে আর টেস্ট হবে হয়তো, কেন দেখতে ঠিক ওই রকমই হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা লিখে জানিও। তোমরা তো জানি আমি নিজের মন মর্জির মতন বানাতে থাকি, যা যা উপকরণ দিই সব কিছু কিন্তু আমার নিজের যেটা ইচ্ছা হয় সেটাই দিই। এবার এখানে কিন্তু কোনো অথেন্টিকভাবে আমি কিছু বানাই না যে এইটাই দিতে হবে, এই উপকরণ লাগবে, তা কিন্তু না। আমার যেটা ইচ্ছা লাগে ভাল লাগে আমি সেটাই দিই। তো এই দেখো আমার চিকেন কিন্তু একদম রেডি। আর দেখতে পুরো কেমন হয়েছে বলো, পুরো মনে হচ্ছে আচার। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আমার তো বলতে বলতেই মুখে জল চলে আসছে। আর কি বলবো তোমাদের, দেখার সঙ্গে সঙ্গে খেতেও যে কি ভালো হয়েছে। আর তার সঙ্গে বানিয়ে নিচ্ছি আর একটা উপকরণ, এইটা অবশ্য তোমরা অনেকজনই জানো। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা দুধ, আর ওর মধ্যে একটু মিক্স করেছি গোলমরিচ, একটুখানি নুন আর একটু সিজনিং। সবটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে মিক্স করে নিয়ে বাস এই প্যানের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে ঢেকে দেবো, ঢেলে তারপর ঢেকে দেবো। আর তার সঙ্গে অ্যাড করব আরও কিছু উপকরণ। আর এর মধ্যে হট করে চলে গেছে লাইট। অন্ধকারে এবার কি করবি রে আদি? তুই ঢোয়া থেকে স্যুপ খাচ্ছিস? ঠান্ডা হাওয়া দিচ্ছে রে, ঠান্ডা পেয়ে মরে গেলাম রে। আর ওইদিকে লোকে গরমে মরে যাচ্ছে। এইখানে বাইরের অবস্থা দেখছো তো, আগে লাইট নেই, আর তারপর কীরকম ঝোড়ো হাওয়া চলছে। আজ প্রায় লাস্ট 1-2 সপ্তাহ ধরে এইরকমই ওয়েদার, আর বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরঝির করে, আর এইরকম হাওয়া। বাইরে বৃষ্টিটা যদিও বা মানা যায়, কিছু প্রবলেম হচ্ছে না, কিন্তু এই ঝোড়ো হাওয়া এত ঠান্ডা যে বাইরে এই সন্ধ্যের দিকে বেরোলেই ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি লাইট এলো, চলে এসেছি আবার রান্নাঘরে। বাকি রান্নাটা এখনও আছে, সেটা করতে হবে। তাই এই যে সেম প্যান, ওই প্যানটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এর মধ্যে কিছুটা তেল দিয়ে ওই যে ডিমটাকে ফাটিয়ে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দেবো। কিছুটা পালং শাক কুচি কুচি করে কেটে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ওপরে কিছুটা দিয়ে দিলাম চিজ। বাস, এবার ঢেকে দেব, ভাপেই হয়ে যাবে এটা। যেহেতু দুধটা আছে তাই একটু একটা নরম, তাই এটাকে উল্টাতে আমার খুব একটু প্রবলেম হচ্ছে, কিন্তু জানি না, তো দেখি কী করে করি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ আর একটু সিজনিং। এবার ভাবছি কী করে উল্টাবো। চিজটা মেল্ট হয়ে গেছে, কিন্তু দুধটা দেওয়াতে এখনও দেখছি একটু নরম আছে, কিন্তু উল্টানো যাচ্ছে না। উল্টাতে গেলেই দেখছি ভেঙে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে, বহু কষ্টে 2টো খুন্তি ইউজ করে কিছুটা উল্টাতে পেরেছি, আর বাকিটা পাচ্ছি না। ভাবছি এবার সাহাকে ডাকতে হবে, তাই ওটা রেখে দিলাম ওরমভাবে, যেহেতু ওটা রান্না হয়েই গেছে। আর
ওটা খাওয়ার আগে সাহাকে বলবো লম্বা লম্বা পিস করে কেটে দিতে। আর এদিকে বানিয়ে নিচ্ছি তারপর স্যালাডটা। কিছুই না, ওই তো দেখলি গাজর আর লেটুস পাতা, তার মধ্যে ওই একটু সিজনিং, একটু চাট মশলা, একটু গোলমরিচ আর স্বাদ মতন একটু নুন, আর কিছুই না। আর মেন উপকরণ যেটা সেটা হচ্ছে মিউনিস আর একটু সয়া সস। সব কিছু দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলেই আমার স্যালাড কিন্তু রেডি। তারপর আছে রুটি করতে হবে, রুটিটাও চটপট করে নিয়েই খেতে বসবো। ঘড়িতে প্রায় 9:30 বাজতে চললো, খুব একটা বেশি লেট হয়নি, 9:30 ঠিকই আছে। আর কালকে যেহেতু পরীক্ষা টরীক্ষা তো আর নেই, তাই তার টেনশনও নেই, তাই একটুকু দেরি করে শুলেও ক্ষতি নেই। তো যাই হোক চলো, স্যালাডটা রেডি হয়ে গেলেই রুটিটা চটপট বানিয়ে নেব। কিন্তু মনটা খুবই মনে হচ্ছিলো আজকে একটু স্টিকি স্টিকি রাইসটা হলে খুব ভালো হতো, যেটা ওই চায়না জাপানে খেতাম ঠিক ওই রকম। চায়না জাপানে মানে চায়নাই খেতাম, জাপান তো যাইনি, মানে ওরা যারা খায় আর কি ওই স্টিকি রাইস, সেটা একটু থাকলে বেশ আজকে খাবারটা রাতের মেনুটা জমে যেত। তোমরা কি বলো? আর তোমাদের কেমন লাগলো আজকের এই আমার থালি, মানে রাতের ডিনারের থালি? অবশ্যই কিন্তু লিখে জানিও। তো চলো চটপট রুটিটা করে নিয়ে আদিকে প্লেটিং করে দেবো। একটু ভাত হলে ভালো হতো। তুমি আবার টিস্যু পেপার দিয়েছো, সব তাহলে টিস্যু পেপারটা লেগে যাবে ওইটার মধ্যে, ডিমটার মধ্যে টিস্যু পেপার। এবার করছি প্লেটিং, একটু স্যালাড, এই যে ডিমটা যেটা বানিয়েছি সেটা লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, আর এইদিকে আমার স্পেশাল চিকেন আইটেম। কেমন লাগছে থালাটা দেখতে অবশ্যই কিন্তু জানিও। যদি একটু ভালো থালা, মানে কোনো একটু কাঁচের বা লাউ কলার থালায় দিলে আরও বেশি প্লেটিংটা সুন্দর লাগতো। তবে আদি খুব খুশি, ও তো বুঝতেই পারছে না ডিমটাকে দেখে ওটা কি, বারবার আমাকে জিজ্ঞেস করছে যে ওটা কী দিয়ে বানিয়েছ। আমি বললাম খেয়ে দেখ, আর ও সমানে স্মেলটা শুঁকছে, বলছে স্মেল দেখে নাকি বোঝা যাবে ওটা কি। তো যাই হোক চলো, আজকের এই হলো আমার রাতের মেনু আর প্লেটিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো তোমাদের কাছে অন্য একটা ব্লগ নিয়ে। বাই বাই অল, গুড নাইট।